আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে ইউটিউবে কপিরাইটটা কেন ধরে বা ভাইলেশন কেমন আসে। অনেকে নতুন নতুন অবস্থায় যে আসলে কি বলবো, আমিও নতুন, আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল, ওটাতে স্ট্রাইক খাইছি। তো এই স্ট্রাইক খাওয়ার মধ্যে একটা অপশন আছে যে আপনারা ইউটিউবে যে কপিরাইটটা খান, হ্যাঁ, অনেকে মনিটাইজেশন পায় না, অনেকে দেখা যাচ্ছে 20,000 30,000 বা 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে আছে, কিন্তু মনিটাইজেশন ওপেন হচ্ছে না। তবে এটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখবেন যে অনেকে একই ভিডিও যেটা একবার ভাইরাল হয় আবার দ্বিতীয়বার আবার ওই ভিডিওটা আবার একটু শর্ট করে আবার ছেড়ে দেয়। এটাতে কিন্তু একটা বড় প্রবলেম। আর একটা প্রবলেম আছে আপনার, দেখা যাচ্ছে সাধারণত টিকটকের ক্যাপকাট, তারপর হচ্ছে ইনশর্ট, তারপর হচ্ছে বিভিন্ন আর কি এডিটর, যে অনলাইন এডিটর এগুলো আছে, এটার যে অ্যানিমেশনগুলো যে ব্যবহার করে, এগুলো কিন্তু একই ভিডিওতে একই ইউটিউবে হিউজ পরিমাণ, মানে যদি থাকে 10টা ভিডিও দেখা যাচ্ছে যে ওই ক্যাটাগরিগুলো দিয়ে থাকে। তার মধ্যে এই ক্যাটাগরিগুলো যখন আপনারা দিবেন, তখন কিন্তু আপনার একটা চ্যানেলে দেখা যাচ্ছে যদি 50টা ভিডিও থাকে, তার মধ্যে ক্যাপ কাটতেই আপনার হয়তো দেখা যাচ্ছে 10টা ভিডিওতেই এই লেন্সগুলো ব্যবহার করা আছে, বা এই স্টিকারগুলো ব্যবহার করা আছে, বা বিভিন্ন অপশন ব্যবহার করা আছে, দেখা যাচ্ছে একই ভিডিও ডাবল ডাবল করা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসতে পারে। তো এই প্রবলেমগুলো হচ্ছে ভাইলেশন প্রবলেম। এবং ইউটিউব যখন আপনার এই ওয়াচ টাইম দেখবে, এই ওয়াচ টাইমের মধ্যে যখন আপনার বেশি ওয়াচ টাইম হয়েছে, তখন কিন্তু মনিটাইজেশন এই ইয়াটা গ্রো করবে, দেখবে যে আসলে এটা কিভাবে এটা হইলো, তদারকি করবে। তদারকি করার পর যখন তদন্ত করে যখন আপনারা আপনার এই ইউটিউব চ্যানেলটা দেখে আসবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য করছেন, তখন কিন্তু ইউটিউব অটোমেটিক আপনার মনিটাইজেশনটা আটকে দিবে। আর একটা প্রবলেম হচ্ছে, অনেকেই একটা শর্ট ভিডিওর মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে 15 সেকেন্ডের একটা শর্ট ভিডিও বা 1 মিনিটের একটা শর্ট ভিডিও, জাস্ট কাম ক্যাপকাটে একটা ভিডিও করলো, মিউজিকটা ডিলিট করে দিয়ে একটা অন্য একটা গানের মিউজিক অ্যাড করে সে সাথে সাথে ইউটিউবে করে দিল। তো ইউটিউবে একটা নিয়ম আছে দেওয়ার, যে আপনি যদি রেগুলার যদি 5টা বা 10টা করে যদি দেন, তাহলে 5টা 10টা করেই দিতে হবে। এখন এটাও একটা বাদ দিলাম। তারপর আরেকটা টপিক, আপনাকে ডেলি, মানে এমনভাবে সব কার্যক্রম বাদ দিয়ে যদি দেখা যাচ্ছে একটা সময় পাবেন, তখন ডেলি একটা করে ভিডিও ছাড়বেন। ইউটিউব কিন্তু আপনাকে নিয়মের মধ্যে রাখবে। আর যখন 5টা করে ভিডিও ছাড়ার পর একটা ভিডিও ছাড়বেন, তখন কিন্তু কাজ হবে না। তো এই দিয়ে একটা বিষয়, এটা আমি পরে একটা ভিডিও বানাবো এই পার্টটা নিয়ে। তো এই পার্টটা প্রথম একটা পার্ট বানালাম, যে আপনারা দেখবেন আপনাদের মূল একটা প্রবলেম আসতেছে কোন জায়গায়, দেখা যাচ্ছে কপিরাইটের বিষয়টা, যে একটা বিষয় নিয়ে থামলাম, যে আপনারা দেখতেছেন যে এখানে ওই ইউটিউবের যে শর্ট ভিডিওগুলোতে আপনারা খুব সাবধানে শর্ট ভিডিও করবেন। আপনি নিজে ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিও কপি করার চেয়ে আপনি নিজে আপনার ফেস ভ্যালুগুলো দেখান, তাহলে আপনার অনেক ভালো হবে। তবে একটা বিষয় আপনারা চিন্তা করবেন, যে এই যে ফেস ভ্যালুগুলো যদি আপনারা না কাজ করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে একসাথে প্রথম প্রথম অনেক ইউজারগুলো একটা সমস্যা হয়ে যায়, যে আসলে ভিউজ আসে না কেন। হ্যাঁ, এটা একটা পরের পার্ট বলে দিব। তবে একটা প্রশ্নই কপিরাইটের প্রশ্ন, অন্যের মিউজিক কখনো ব্যবহার করবেন না। এবং একই ভিডিও দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে, আমি আবার একটা দিচ্ছি, তাহলে কিন্তু ওটাই একটু শর্ট করে দিচ্ছি, ওটা একটু আবার একটু এডিট করে দিচ্ছি, আমার ভিডিও, আমার মনিটাইজেশন, আমার আইডি, হ্যাঁ, তো আমাকে এটা কপিরাইট ধরবে না। ভাই, এটাও কপিরাইট ধরবে। কপিরাইট আপনার এটাও ধরবে, যদি আপনি সঠিকভাবে, মানে
যত এডিটরই মাস্টার হন না কেন, এটা যদি দেন অ্যালগোরিদম যে ইউটিউবের যে ইয়াটা আছে অটোমেটিক আপনাকে ধরে ফেলবে। আর ইউটিউব এত ইজি না যে আপনাকে ডলার দেবে, হ্যাঁ, খুব সাবধানে কাজ করবেন। তবে এই বিষয়গুলো উম, চিন্তা করবেন। তো আজকে মনিটাইজেশন নিয়ে কথা বললাম, যে মনিটাইজেশন এই প্রবলেমগুলো থেকে খুব দূরত্ব থাকবেন, কারণ এই প্রবলেমগুলো আপনারা রেগুলার করে থাকেন। তো আমি বলতে চাই যে এই ভিডিওগুলো অন্তত আপনারা নিজে ব্লগ তৈরি করেন, হ্যাঁ, ব্লগ তৈরি করেন, আপনারা নিজে ভিডিও এডিট করে করেন, একটা ভালো প্রফেশনালি এডিটর দিয়ে এডিট করেন, তাহলে রেগুলার ভিডিও ছাড়বেন, তাহলে অটোমেটিক আপনার র্যাঙ্কিংয়ে আসবে এবং আপনার ভিডিও ভালো ভাইরাল হবে। তবে নিজে কখনো অন্যের কোনো একটা পার্ট কপি করার চেষ্টা করবেন না। পার্ট কপি করতে গেলে আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে, আর এই কপির বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ।